32 থেকে 16-এর ম্যাচ প্রেডিকশন আমার মতে প্রথম খেলা জার্মানি প্যারাগুয়ে। আমরা জানি জার্মানির জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়ারের মতো প্লেয়ার আছে, তাই জার্মানিকে আমি রাউন্ড অফ 16 দেখতেছি। ফ্রান্স সুইডেন, এখানে ফ্রান্স কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এ। সাউথ আফ্রিকা কানাডা, এখানে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করবে, এটা অনেক কঠিন ম্যাচ হবে মনে হচ্ছে, দুই দলেই সমান। নেদারল্যান্ড মরক্কো, এটা অনেক কঠিন প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষ কঠিন। আশরাফ হাকিমি, ইসমাইল সাইবেরিয়ার মতো প্লেয়ার আছে। নেদারল্যান্ড তারা অনেক শক্তিশালী দল, তাই আমি নেদারল্যান্ডকে এগিয়ে রাখতেছি রাউন্ড অফ 16-এ। পর্তুগাল ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া অনেক শক্তিশালী দল, আমরা জানি ওইবার তারা ব্রাজিলকে হারিয়ে দিয়েছে, এবারও পর্তুগালকে হারিয়ে দিতে পারে। আমার ব্যক্তিগত মত হিসেবে এখানে আমি পর্তুগালকে এগিয়ে রাখতেছি আবেগের কারণে। স্পেন অস্ট্রেলিয়ার ম্যাচ, স্পেন পরের রাউন্ডে চলে যাবে। ইউএসএ হার্জেগোভিনার ম্যাচ, এখানে ইউএসএ পরের রাউন্ডে চলে যেতে পারে, কিন্তু ম্যাচটি কঠিন হতে পারে। বেলজিয়াম সেনেগাল, ভালোই ফাইট হতে পারে, এখানেও আমি বেলজিয়ামকে এগিয়ে রাখতেছি। বেলজিয়াম সোনালী প্রজন্ম, কেভিন ডি ব্রুয়না, লুকাকুর মতো প্লেয়ার, তাদের গোলকিপার থিয়াগো কস্তার মতো প্লেয়ার আছে। যেখানে সেনেগাল, তাদেরও অনেক ভালো প্লেয়ার আছে, সাদিও মানের মতো প্লেয়ার। ব্রাজিল জাপান, এখানে ব্রাজিল তো আমি পরের রাউন্ডে দেখতেছি। জাপান অনেক শক্তিশালী হলেও তারা মনে হয় এই বাধার টপকিয়ে পরের রাউন্ডে চলে যাবে। আইভেরি কোস্ট নরওয়ে, এখানে আমি আইভেরি কোস্টকে দেখতেছি পরের রাউন্ডে। নরওয়ে তো অনেক ভালো ভালো প্লেয়ার, তারা তো ভাইকিং রোলে এবার বিশ্বকাপে সাড়া ফেলিয়ে দিয়েছে। আর্লিং হল্যান্ডের মতো যেখানে তারকা আছে। মেক্সিকো ইকুয়েডর, আমি মেক্সিকোকে এগিয়ে রাখতেছি রাউন্ড অফ 16-এর জন্য। ইংল্যান্ড ডিআর কঙ্গো, যেখানে ইংল্যান্ডকে আমি পরবর্তী ধাপে দেখতেছি। আর্জেন্টিনা কেকভার্দিয়া, কেকভার্দিয়া তো এবার হট ফেভারিট হিসেবে দেখতেছে সবাই। কেকভার্দিয়া স্পেনকে আটকে দিয়েছে, আমার মনে হয় না আর্জেন্টিনাকে তারা আটকাতে পারবে, আর্জেন্টিনা পরের রাউন্ডে চলে যাবে। অস্ট্রেলিয়া ইজিপ্ট, মোহাম্মদ সালার দলকে আমি এগিয়ে রাখতেছি পরবর্তী রাউন্ডে। সুইজারল্যান্ড আলজেরিয়া, সুইজারল্যান্ডকে দেখতেছি আমি পরের রাউন্ডে। কলম্বিয়া ঘানা, এই ম্যাচটি অনেক জাদুটোনার ম্যাচ হতে যাচ্ছে, তাও আমি জাদুটোনার বিপক্ষে যে কলম্বিয়াকে রাউন্ড অফ 16-এ দেখতেছি। রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, আমি জার্মানি আর ফ্রান্সকে রেখেছিলাম রাউন্ড অফ 16-এ। জার্মানির তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমরা জানি, ফ্রান্সেরও তো অনেক তারকাবহুল প্লেয়ার, এবার ব্যালন ডি জয়ী তারা। ওসমান দেম্বেলে, এমবাপ্পে, মাইকেল অলিসের মতো প্লেয়ার আছে তাদের। সো আমি এনগোলো কান্তের মতো প্লেয়ার আছে, তাই আমি ফ্রান্সকে এগিয়ে রাখতেছি। সাউথ আফ্রিকা নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের মধ্যে আমি নেদারল্যান্ডকে এগিয়ে রাখতেছি কোয়ার্টার ফাইনালের জন্য। পর্তুগাল স্পেন, স্পেনকে আমি কোয়ার্টার ফাইনালে রাখতাম, কিন্তু আবেগের কারণে, রোনালদোর কারণে তাদেরকে আমি কোয়ার্টার ফাইনালে দেখতেছি। তাদের আরও ভালো ভালো প্লেয়ার আছে পর্তুগালের, ব্রুনো ফার্নান্দেস, দিয়াগো কস্তা, লিওর মতো তারকা। ইউএসএ বেলজিয়াম, এখানে আমি স্বাগতিক দেশকে বাদ দিয়ে বেলজিয়ামকে বেছে নিচ্ছি। ব্রাজিল আইভরি কোস্ট, এখানে ব্রাজিলকে পরের ধাপে দেখতেছি আমি। মেক্সিকো ইংল্যান্ড, মেক্সিকো ইংল্যান্ডের মধ্যে আমি, মেক্সিকো ঘরের মাঠে খেলতেছে, তাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে এই ম্যাচটি। আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখতেছি কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনা ইজিপ্ট, মোহাম্মদ সালাহ দলকে হারিয়ে লিওনেল মেসি আবারও কোয়ার্টার ফাইনালে চলে যাবে মনে হয় আমার। সুইজারল্যান্ড কলম্বিয়া, এখানে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখতেছি কোয়ার্টার ফাইনালের জন্য, কিন্তু সুইজারল্যান্ডও অনেক শক্তিশালী এবং ভালো মানের প্লেয়ার তাদেরও আছে। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, এখানে আমি ফ্রান্স আর নেদারল্যান্ডের খেলা দিয়েছিলাম, এখানে ফ্রান্সকে আমি এগিয়ে রাখতেছি সেমিফাইনালের জন্য। পর্তুগাল বেলজিয়াম, পর্তুগালকে এগিয়ে রাখতেছি। পর্তুগাল তো আবেগের কারণে, না হলে আমি স্পেনকে আনতাম, দেখা যাক কি হয়। ব্রাজিল ইংল্যান্ড, এই ম্যাচটি হট ফেভারিট এবং অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। ব্রাজিল এই ম্যাচে বাদ পড়ে যেতে পারে, আগেও বাদ পড়তে পারে জাপানের সাথে, কিন্তু এই ম্যাচে বাদ পড়ার সমূহ সম্ভাবনা অনেক। তাও আমি ব্রাজিলের সাপোর্টার হিসেবে তাদেরকে সেমিফাইনালে দেখতেছি। আর্জেন্টিনা সুইজারল্যান্ড, এখানে ম্যাচটি কঠিন হতে পারে, তাও আমি আর্জেন্টিনাকে রাখতেছি, কারণ আর্জেন্টিনা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের দলে লিওনেল মেসি আছে, মার্টিনেসের মতো তারকা আছে।
তাই এদেরকে সেমিফাইনালে রাখতেছি। আবার একটা কারণ আছে, ব্রাজিল আর আর্জেন্টিনা সেমিফাইনালে পড়ুক, আমিও চাই, এই জন্য রাখতেছি আর্জেন্টিনা ব্রাজিলকে, যেন বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। প্রথম সেমিফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা, আমি ব্রাজিলের সমর্থন হিসেবে ব্রাজিলকে এগিয়ে রাখতেছি, কারণ যেখানে আছে আলিসন বেকার, এডারসন, মার্কিনোস, দানিলো, অ্যালেক্সান্দ্রো মতো তারকা, ক্যাসিমিরো, লুকাস পাকেতা, ডগলাস সান্তোস, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এনরিক, মেথুস কুনিয়া, আর এখানে ফ্রান্স, পর্তুগাল। আমি চাইতাম ফাইনালে পর্তুগালকে আসুক, কিন্তু ফ্রান্সকে আমার বেছে নিতে হলো, তারা অনেক দুর্ধর্ষ পারফরমেন্সকারী এমবাপ্পের জন্য ও উসমান দেমবেলে তাদের গুরুত্বপূর্ণ রোলে আছে, এই জন্য উসমান দেমবেলেকেই আর এমবাপ্পের দলকেই আমি ফাইনালে রাখলাম। এবং ফাইনাল অনেক কঠিন হবে ব্রাজিলের জন্য, তারা হেরে যেতেও পারে। আমি তাদেরকে এই ফাইনালটা জয় করলাম, হেক্সা মিশন কমপ্লিট করবে এই আশাবাদ আমার। ধন্যবাদ সবাইকে।